এবার কারফিউ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যদি আপনার চিত্র দেখাই তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে একেবারে চতুর্দিকে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে বলা যায় যে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। মিরপুর এই 2 নম্বর থেকে ঠিক সামনের দিকে মিরপুর 10 নম্বর এবং গোল চত্বর, এবং ঠিক তার উল্টো দিকে মিরপুর 1 নম্বরের দিকে চলে গেছে। এই রাস্তাটা যদি বলা যায় যে গত এপ্রিলের 20 তারিখের থেকে শুরু করে তার আগ পরে বেশ তাণ্ডব চালানো হয়েছিল এই অংশটুকু, এবং বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা এই জায়গাটায় তারা দখলে রেখেছিলেন। তো যদিও আজকে ঢাকা মার্চ কর্মসূচি রয়েছে, সেই ঢাকা মার্চ কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীদের এখানে জড়ো হওয়ার শঙ্কা রয়েছে। তো সেই কারণেই আমরা দেখেছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা অবস্থান নিয়ে আছেন শক্তভাবে, এবং যারা কারফিউর ভিতরে বিনা প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন তাদেরকে তারা আটকে দিচ্ছেন। আমরা যদি একটু মিরপুর মডেল থানার সামনের অংশটুকু যদি দেখি তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে থানার সামনে বেশ পুলিশের ব্লক করে রাখা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর আনসার সদস্য যারা রয়েছেন এবং পাশাপাশি আধা সাহিত্য সামরিক যে সংস্থাগুলো রয়েছে, আধা সামরিক সংস্থা যেগুলো রয়েছে তাদেরও শক্ত অবস্থান আমরা এখানে দেখেছি। বিশেষ করে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকালকে বিভিন্ন থানা উপরে যে হামলাগুলো হয়েছে সেই হামলার কারণেই সাধারণত দেখা যাচ্ছে যে থানা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি জোর করা হয়েছে এবং জোরদার করা হয়েছে। সকাল থেকে কারফিউ শুরু হওয়ার পর থেকে আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষের চলাচল কিন্তু একেবারেই বন্ধ। একদম প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোলে পারে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কারফিউ পাস ছাড়া কাউকে অনুমোদন দেওয়া হচ্ছে না বাইরে চলাচলের জন্য। আর বিশেষ করে যেহেতু এখন কারফিউ সময় চলছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই এখন একেবারে স্থবির হয়ে আছে, বন্ধ হয়ে আছে। এখন যদি আপনাকে বলি যে সময় যদিও প্রায় দুপুর হয়ে যাচ্ছে, তো এর সময়ের ভেতরে এখন পর্যন্ত কোনো বিক্ষোভকারী বা আন্দোলনকারী কাউকে আমরা রাস্তায় দেখিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখেছি যে তারা শক্ত অবস্থান নিয়ে আছে, এবং কারফিউ কোনোভাবে যেন কেউ না ভাঙে তার জন্য তারা সচেতন রয়েছেন এবং শক্ত অবস্থান নিয়ে আছে। সাধারণ কেউ বেরোলে পারে কারফিউ পাস ছাড়া, এবং একেবারে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কাউকে অনুমতি দেওয়া হচ্ছে না বাইরে চলাচলের জন্য।